আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 118 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে নমুনা প্রশ্ন। এখন আমরা বহু নির্বাচনী প্রশ্ন এই অঙ্কগুলো সমাধান করব। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আমার ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। 1 নম্বর অঙ্ক, একটি ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য x+1 সেন্টিমিটার, x+2 সেন্টিমিটার ও x+3 সেন্টিমিটার, যেখানে x > 0। ত্রিভুজটির পরিসীমা 15 সেন্টিমিটার হলে x এর মান কত? এখানে 4টি উত্তর দেওয়া আছে। সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন দিব। অঙ্কটি সমাধান করি। আমরা জানি ত্রিভুজের পরিসীমা হলো তার তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে প্রশ্ন মতে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে x+1 প্লাস x+2 প্লাস x+3 সেন্টিমিটার। যেহেতু পরিসীমা ত্রিভুজটির তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি সমান, অতএব তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টি সমান 15 সেন্টিমিটার, বা x+1 প্লাস x+2 প্লাস x+3 সমান 15, বা 1 2 3 3x সমান 15, 1 আর 2 যোগ করলে হয় 3, 3 আর 3 যোগ করলে হয় 6, 6কে ডান পাশে নিয়ে আসলাম, তাহলে -6 হলো। বা x সমান 15 থেকে 6 বিয়োগ দিলে থাকে 9, 3 দিয়ে 9কে ভাগ দিব, সুতরাং x সমান 3 3 9, x এর মান পেলাম 3। অতএব সঠিক উত্তরটি হলো ক, 3 সেন্টিমিটার। নিচের তথ্যের আলোকে 2 ও 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। 2x - 5 = -x+4 একটি সমীকরণ এবং 2 - 1 একটি বিন্দু। 2 নম্বর অঙ্কটি হলো সমীকরণটির সমাধান কোনটি? এই সমীকরণটির সমাধান করব। 2x - 5 = -x+4, বা 2x - x কে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসি, তাহলে +x সমান 4, -5 কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই, তাহলে +5 হলো, বা 2x আর x যোগ করলে হয় 3x = 4 এবং 5 যোগ করলে হয় 9, বা x সমান 9 কে 3 দিয়ে ভাগ দিই, তাহলে 3 3 9, সুতরাং x সমান 3। সঠিক উত্তরটি হবে ক, 3। 3 নম্বর অঙ্ক, এখানে বিন্দু দেওয়া আছে 2 এবং -1, সাথে 3টি উত্তর দেওয়া আছে। এই উত্তরগুলো সঠিক কিনা তা আমরা যাচাই করব। 1 নম্বরে দেওয়া আছে 2 - 1 বিন্দুটির ভুজ হলো 2। এটি সঠিক কিনা আমরা যাচাই করি। আমরা জানি জ্যামিতিতে x এবং y দুটি বিন্দু থাকে। এই দুটির মধ্যে প্রথম অংশ x হলো ভুজ। এখানে x এর মান হলো 2 এবং y এর মান হলো -1। যেহেতু x এর মান 2 অর্থাৎ প্রথম বিন্দু, অতএব 2 হলো ভুজ। 1 নম্বর উত্তরটি সঠিক। 2 নম্বরে বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। আমরা লেখ অঙ্কন করি। প্রথমটি হলো x এবং x5, দ্বিতীয়টি হলো y এবং y5। এখানে 4টি ভাগ দেখা যাচ্ছে। এই ভাগটি ঘড়ির উল্টো দিকে গণনা করব। এটি হলো প্রথম ভাগ,
তারপরে হলো দ্বিতীয় ভাগ, এটি হলো তৃতীয় ভাগ এবং এটি হলো চতুর্থ ভাগ। এখন 2 এবং -1 এই বিন্দুটি এই লেখতে বসাই। +2 হলো x রেখায় বসবে, 1 2, -1 হলো y রেখায় বসবে নিচের দিকে, -1। বিন্দুটি হলো 2 -1, 2 -1 বিন্দুটি চতুর্থ ভাগে অবস্থিত। অতএব 2 নম্বর উত্তরটি সঠিক, বিন্দুটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। 3 নম্বর, বিন্দুটি 2x - 5 এর লেখের উপর অবস্থিত। এখানে দেওয়া আছে 2x - 5, সমীকরণটি হবে y = 2x - 5। এখন x এর মান যদি 0 1 2 এবং 3 ধরে y এর মান নির্ণয় করি, তাহলে 2 × 0 - 5 সমান -5, y = 2 × x এর মান 1 ধরলাম, -5 সমান -5 থেকে 2 বিয়োগ দিলে থাকে -3, 2 × x এর মান 2 ধরি, -5 = 2 দুগুণে 4, -5 থেকে 4 বিয়োগ দিলে তাহলে -1। এবার y = 2 × x এর মান 3 ধরি, -5 সমান 3 দুগুণে 6, 6 থেকে 5 বিয়োগ দিলে থাকে +1। এখন বিন্দুটি হলো 0 -5, 1 -3, 2 -1, 3 +1। এখন আমরা রেখা আঁকি। এটি হলো x এবং xy, এটি হলো y এবং y5, মধ্যবিন্দু হলো 0। এখন 0 -5 চিহ্নিত করি, 0 -5, 1 2 3 4 5, তাহলে এটি হলো 0 -5 বিন্দু। এবার 1 -3, 0 +1, -3 যাবে নিচের দিকে, 1 2 3, এটি হলো 1 -3 বিন্দু। এবার 2 -1 বিন্দু, 1 2 +2 -1, এটি হলো -1, বিন্দুটি হলো 2 -1। সর্বশেষ 3 +1, তাহলে 1 2 3 +1 উপরের দিকে যাবে, y অক্ষ, +1, এটি হলো +3 +1 বিন্দু। এখন বিন্দুগুলো যোগ করি। এখন দেখো 2x - 5 এই রেখাটির উপর x এর মান 0 1 2 3 ধরে যে বিন্দুগুলো পেয়েছি, এই বিন্দুগুলো দিয়ে আমরা একটি লেখ অঙ্কন করলাম। এই লেখটি 2 - 1, এখানে দেখো এটি হলো 2 - 1 বিন্দু। 2 - 1 বিন্দুটি 2x - 5 লেখার উপর অবস্থিত। তাহলে 3 নম্বর উত্তরটি সঠিক। যেহেতু আমরা 3 নম্বর উত্তরটি সঠিক পেয়েছি, তাহলে 3 নম্বর প্রশ্নের 3টি উত্তরই সঠিক। সুতরাং সঠিক উত্তরটি হ। এতক্ষণ আমরা নমুনা প্রশ্নের বহুনির্বাচনী প্রশ্ন 1 2 এবং 3 এই 3টি অঙ্ক সমাধান করলাম। আগামী ক্লাসে সৃজনশীল প্রশ্ন 4 নম্বর অঙ্কটি সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।